হাই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান তো সেই ক্ষেত্রে আপনার কি কি অভিজ্ঞতা থাকতে হবে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। নতুন চ্যানেল খুলতে আপনার যেগুলো জেনে রাখা খুবই ভালো। তো প্রথমেই আপনাকে বলবো আপনার কন্টেন্ট সিলেক্ট করতে হবে, যে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ব্লগ ভিডিও আপলোড করবেন নাকি রান্না বান্না কুকিং রিলেটেড ভিডিও আপলোড করবেন, নাকি আপনি ফানি কমেডি ভিডিও আপলোড করবেন, আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেটাই মূল বিষয়। কেননা আপনার সেই কন্টেন্ট অনুযায়ী ইউটিউব অ্যালগোরিদম আপনার কন্টেন্টগুলো মানুষের কাছে পৌঁছাবে। তো তার জন্য আপনাকে জেনে রাখতে হবে কোন ধরনের কন্টেন্ট আপনি বানাবেন। তো আগে এটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন কন্টেন্ট দিবেন। তো সেই কন্টেন্ট ধারাবাহিকভাবে দিয়ে গেলেই আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ভিউ জেনারেট করা শুরু করবে। কেননা আপনি যদি এখন এই একটা ভিডিও দেন, ধরেন আপনি একটা রান্নার ভিডিও দিলেন, তো যেই সব মানুষগুলো ওই ভিডিওটা দেখছে রান্নার ভিডিওটা, তো পরবর্তীতে আপনি একটি ব্লগ ভিডিও আপলোড করলেন, তো তখন ওই রান্নার মানুষগুলো ওই ভিডিওটা পছন্দ করবে না, তখন আবার ওই ভিডিওটা ওই ফলোয়ার্স সাবস্ক্রাইবাররা দেখবে না, তখন আপনার ওই ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবে না। আবার যদি আপনি ব্লগ দেন, তারপর যদি আবার রান্নার ভিডিও দেন বা আপনি অন্য অন্য কোয়ালিটির ভিডিও দিলে তখন মিক্সার হবে, তখন এক রকমের ভিউজ আসবে না। একটাই ভিউজ আসবে 200 300 500, আবার একটাই আসবে না ভিউজ। তো এটাই হচ্ছে এক ধরনের কন্টেন্ট দিয়ে যেতে হবে। তো নেক্সট যেটা আছে আপনিও থাম্বনেল। আপনি যদি সুন্দর একটি থাম্বনেল বানাতে পারেন আর সেই ভিডিওতেই যদি থাম্বনেলটা সুন্দর করে বানিয়ে আপনি দিতে পারেন, তখন দেখবেন ওই থাম্বনেল দেখে মানুষ ভিডিওটা প্লে করবে, আর তখনই আপনার অনেক অনেক ভিউজ আসবে, মানুষ ভিডিও দেখবে। যেমন কোনো নাটক সিনেমা আপনি যদি দেখেন, প্রথমেই দেখেন ওই থাম্বনেলে কি আছে, ওইটা কোন বিষয়বস্তু নিয়ে কথা বলছে বা ওইটা কি, ওই থাম্বনেলটা দেখে আপনাকে আকৃষ্ট করা হয়। তাই আপনার ভিডিও যদি একটা সুন্দর থাম্বনেল আপনি বানাতে পারেন, তখন ওই থাম্বনেল দেখে মানুষ প্লে করবে, আর তখন অনেক পরিমাণ ভিউজ আপনার ভিডিওতে আসবে। তারপরে যে বিষয়টা রয়েছে, আপনি সুন্দর করে নিচে কোন কোয়ালিটির ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটি লিখে দিবেন, সুন্দর করে টাইটেলে লিখে দিবেন, যাতে মানুষ বুঝতে পারে এবং দেখতে পারে যে এটা এই ভিডিও, তখনই আপনার ভিডিওগুলো দেখবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সার্চ। আপনার ভিডিওগুলো কি সার্চ করে মানুষ পাইতেছে কি পাইতেছে না সেটা আপনাকে জানতে হবে। যখন আপনি দেখবেন যে যেই কোয়ালিটির ভিডিওগুলো মানুষ সার্চ করে দেখে, ওই সব চ্যানেলগুলো গ্রো করে বেশি, কেননা ওই ভিডিওগুলো সার্চ করে দেখে, যার কারণে ওই ভিডিওগুলো গ্রো করে বেশি এবং ওই চ্যানেলটাও ওই সাথে সাথে গ্রো করে সাবস্ক্রাইব ও অনেকগুলো অর্জন করে। আর ইউটিউব তখন বুঝতে পারে যে এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে যাতে মানুষ দেখতে পারে, তাই ওই সব ভিডিওগুলো বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসে। তাই এমনভাবে টাইটেল লিখবেন যাতে ইউটিউব সার্চে আপনার ওই ভিডিওটা শো করে। যখন কেউ একটি ফানি কন্টেন্ট সার্চ দেবে, আপনার ওইটা যদি ফানি কন্টেন্ট থাকে, তো ওই ফানি কন্টেন্টটা আপনার ভিডিওটা ওইখানে চলে আসবে, শো করবে। তো এটাই হচ্ছে বিষয়বস্তু। তো তারপরে যেটি আছে হলো আপনার চ্যানেলের নাম। আপনার চ্যানেলের নামটি এমনভাবে তৈরি করতে হবে যাতে মানুষ দেখে মনে রাখতে পারে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলা আপনার নাম দেখেই বুঝতে পারে যে আপনি ভিডিওগুলো আপলোড করছেন, বা মানুষ মনে রাখতে পারে যে এই চ্যানেলটা আপনার, যাতে মানুষের সহজেই সে বুঝতে পারে। তো এরকম একটি নাম আপনি দিবেন, আর অবশ্যই যেই ধরনের ভিডিও আপনি আপলোড করবেন সেই ধরনের একটা নাম দিবেন, যাতে মানুষের বুঝতে পারে যে এই চ্যানেলে এই কোয়ালিটির ভিডিওগুলো আছে। তো খুব শর্টকাটেই লিখবেন যাতে মানুষ খুব শর্টকাটে মনে রাখতে পারে এবং সার্চ করেও আপনার চ্যানেলটা খুব সহজেই পেয়ে যায়। তো এরকম একটি নাম আপনি দিবেন চ্যানেলের। তারপরে যে বিষয়টা রয়েছে, আপনি যে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কখন কোন সময় আপলোড করবেন সে নির্ধারিত একটি টাইম আপনাকে মেনটেন করতে হবে, যাতে আপনার সাবস্ক্রাইবাররা বুঝতে পারে যে এই ভিডিওতে এখন আপলোড হবে, বা কোন সময় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে ওই সময়টাতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যেমন ধরুন রাত 12টার সময় মানুষ ঘুমিয়ে যায়, অনেক অংশ মানুষই 10টার দিকে ঘুমিয়ে যায়, তো আপনাকে
ওই সময়গুলোতে ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে হবে, কারণ ওই সময় কিন্তু কেউই অ্যাক্টিভ থাকে না, তখন আপনার ভিউজ আসবে না। আর প্রথমে মনে করেন যে 1-2-3 ঘন্টার ভিতরে যদি ভিউজ একটা ভালো পরিমাণ আসে, তখন কিন্তু ওইটা আস্তে আস্তে ভিউজ আগাতে থাকে। আর যদি প্রথম আপলোড করার পরেই ভিউজ না আসে, তখন আর ওই ভিডিওটা কখনোই ভিউজ পায় না, ওটা ওই অবস্থায় আস্তে আস্তে অফ হয়ে থাকে, ভিউজ আর বাড়ে না। তো সেই ক্ষেত্রে আপনাকে টাইম মেনটেন করতে হবে এবং জানতে হবে যে কোন সময়টাতে আপনার সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকে, ওই সময়গুলোতেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিনিয়ত একই টাইমে ভিডিও আপলোড করবেন, তাহলে একটু ভালো সুবিধা হয়। কেননা ইউটিউব বুঝতে পারে আপনি সবসময় একই টাইমে ভিডিও আপলোড করবেন, আর আজকে একটি ভিডিও আপলোড করলেন, 3 দিন পরে 4 দিন পরে একটা ভিডিও আপলোড করলেন, এরকম হলে ইউটিউব একটু সিস্টেম ভিউজ ভালো আসে না আর কি। তো ইউটিউবের সিস্টেমের ভিতর থাকবেন, প্রতিনিয়ত একই টাইমে ভিডিও আপলোড করবেন, তখনই আপনার চ্যানেলটা ইউটিউবের নজরদারিতে আসবে। আর নজরদারিতে আপনার চ্যানেলটা আসলে তখন আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, সব কিছুই বাড়তে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আর পরবর্তী ভিডিও কোন কোয়ালিটির চাচ্ছেন, কোন টপিকের উপরে চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পরবর্তী ভিডিও সেই টপিকের উপরেই নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা যদি নতুন হন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, তো সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য।